নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। নিরামিষ দিনে এই রান্নাটা একবার করলে বারবার সবাই খাওয়ার জন্য আবদার করবে। রান্নাটা এতটাই সুস্বাদু হয় আর বানানোটাও খুবই সহজ। তা আজকে আমি এই নিরামিষ রান্নাটা কিভাবে কী দিয়ে করেছি সেই রান্নাটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মুগের ডাল। মুগের ডালটাকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মুগের ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন মুগের ডালটাকে খুব পরিষ্কারভাবে ধুয়ে একেবারে জলটা ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো রকম আমি জল রাখছি না। মিক্সি জারের মধ্যে মুগের ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর সামান্য ছোট ছোট 2 টুকরো আদা। জল ছাড়া এটাকে বেশ একটু মোটা করে এইভাবে খুব মিহি করে পেস্টটা করে নিতে হবে। এই যে পেস্টটা করলাম এর মধ্যে জল দেওয়া যাবে না। এই পেস্টটা একটু বেশ মোটা করেই করতে হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু রান্নাটা ভালো হবে না। এখন একটা বড় প্লেটের মধ্যে মুগের ডাল পেস্টটা তুলে নিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য 1 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এতে জল দেওয়া যাবে না। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণে একটু দিচ্ছি হলুদ আর খুব সামান্য পরিমাণে একটু দিলাম গরম মশলা গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে মুগের ডালের পেস্টটা খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই রান্নাটা তোমরা নিরামিষ দিনে একবার করে খেয়ে দেখবে। আশা করছি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো ডালের পেস্টটার ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা করবে না। এরকমভাবে এটাকে আমি পেস্ট করে রেখে দিলাম। এটা এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। আজকে আমি করব বাঁধাকপি। দেখেই ভাবছো এখন বাঁধাকপি, এখন তো বাঁধাকপি কেউ খেতে চায় না। কিন্তু এইভাবে নিরামিষ দিনে যদি তোমরা বাঁধাকপিটা এইভাবে রান্না করো, দেখবে বাঁধাকপি এখন নতুন করে আবার সবাই এই রান্নাটা খেতে চাইবে। রান্নাটা এতটাই সুস্বাদু হয়। তো অর্ধেকটা বাঁধাকপির পিছনে যে শক্ত অংশটা ছিল ওই শক্ত অংশটা কেটে দিয়েছি, কারণ আমি বাঁধাকপির পাতাগুলো নেব। এইভাবে বাঁধাকপির পাতাগুলো খুলতে বেশ সহজ হলো, ওই জন্য পিছনে শক্ত অংশটা কেটে দিয়েছি। আমার যে কটা বাঁধাকপির পাতা প্রয়োজন সেই কটা বাঁধাকপির পাতাকে এইভাবে আমি খুলে নিচ্ছি। আমি এখানে প্রায় 6টা মতো বাঁধাকপির পাতা নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। এখন কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে জল বসিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে সমস্ত পাতাগুলো আমি একসাথে দিয়ে এখন এটাকে আমি 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ এটাকে গলিয়ে সেদ্ধ করা যাবে না, যেন পাতাটা একটু নরম হয়ে যায় সেরকমভাবে সেদ্ধ করবো। গ্যাসের আঁচটা পুরো বাড়িয়ে দিয়েছি। এখন পাতাগুলোকে একসাথে ধরে এভাবে উল্টে দিয়ে আবারও এটাকে ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকাটা খুলে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন পাতাগুলো জল ঝরিয়ে তুলে নেব। এখন বাঁধাকপি কেউ খেতে চাইছে না, কিন্তু এইভাবে এই বাঁধাকপির রান্নাটা করে খেয়ে দেখবে। এখন বাঁধাকপির রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। পাতাগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছি আর জলটা বেশ ভালো করে মুছিয়ে নিয়েছি। আর পাতার পিছনের যে শক্ত অংশটা ছিল সেই শক্ত অংশটা যতটা পারছি আমি এভাবে একটু ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি, তাহলে পাতাগুলো আমার ভাঁজ করতে বেশ সুবিধা হবে। সমস্ত পাতাগুলো এইভাবে আমি প্রথমে রেডি করে নিয়েছি। এখন পাতাগুলো আমি একটা থালার উপরে দিচ্ছি। প্রথমে আমি একটা পাতা দিচ্ছি, এভাবে পাতাটাকে ছড়িয়ে দিলাম আর মুগ ডালের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই মুগ ডালের পেস্টটা যতটা সম্ভব পাতার উপরে বেশ ভালোভাবে এটাকে লাগিয়ে দেবো। আজকের এই রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। এর উপর আমি আরেকটা পাতা দিলাম, আর একটা পাতা দিয়ে আবার একইভাবে এই মুগ ডালের ব্যাটারটাকে এইভাবে সমস্ত পাতার উপর হালকা করে এটাকে ছড়িয়ে দিলাম। এইভাবে আমি পরপর 3টে পাতা দিচ্ছি। তোমরা চাইলে একটা পাতা দিয়েও করতে পারো বা 2টো দিতে পারো বা 3টে 4টে যেভাবে দিতে পারো। এভাবে আমি 3টে পাতার মধ্যেই ভালোভাবে মুগ ডালের ব্যাটারটাকে লাগিয়ে দিয়েছি। এখন এই পাতাটাকে বাঁধাকপির পাতাগুলো সবগুলো একসঙ্গে ধরে বেশ খুব টাইট করে একটা রোলের মতো করে এটাকে বানিয়ে নিতে হবে। আর বাঁধাকপির পাতাগুলো খুব ভালো করে মুছে নিতে হবে যেন এর মধ্যে জল না থাকে। বেশ সুন্দর করে এটাকে আমি রোলের মতো বানিয়ে নিয়েছি। এখন এই ওপর থেকে এটাকে আবার সামান্য পরিমাণে একটু করে যে মুগ ডালের ব্যাটারটা ছিল সেটাকে ওপর থেকে এপিট ওপিট করে 2 পিঠই একটু করে আমি দিয়ে দিয়েছি। 2 পিঠে বেশ ভালোভাবে মুগ ডালের ব্যাটারটা একটুখানি মাখিয়ে দিয়েছি, তাহলে এটা দেখতে বা খেতে ভালো লাগবে। এই একইভাবে আমি 2টো রোলকে করে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো বাঁধাকপির রোলটা করে নেবে। এখন এটা ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে 1 চামচ পরিমাণে তেল দিচ্ছি। ভেজে নেওয়ার জন্য যেন বেশি তেল লাগবে না। এখন আমি প্যানের মধ্যে দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই কাজটা তোমরা চাইলে যে রুটি করার তাওয়া হয় সেই তাওয়াতেও তোমরা সামান্য তেল দিয়ে ভেজে নিতে পারো। এখন এটাকে গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে এটাকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে এটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো হয়। আবারও এটাকে আমি 2 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকা খুলে এখন এই পিঠটাও দেখে নেব উল্টে যে কীরকম ভাজাটা হয়েছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, ভাজাটা বেশ হয়ে গেছে। এখন আমি এগুলো প্যান থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
এখন রান্নার জন্য দিচ্ছি আবারও 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম, আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ দুটো, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম, 1 চামচ দিচ্ছি আদা বাটা, আর এখানে একটা বড় সাইজের কোচানো টমেটো দিয়ে দিলাম, হাফ চামচ দিচ্ছি 4 চামচে হাফ চামচ জিরে গুঁড়ো, 4 চামচে হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচে হাফ চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি মেনলি ঝালটা করব কাঁচা লঙ্কা দিয়ে, তাই এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এই সমস্ত মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো বেশ ভালোভাবে গলে যাবে। এখন আমি আরেকটা মশলা করে নেব। মিক্সির জারের মধ্যে 1 চামচ দিয়েছি চারমগজ আর 5-6টা দিয়েছি কাজু বাদাম, শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে 2 চামচ পরিমাণে টক দই দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিহি করে একটা পেস্ট আমি করে নিয়েছি। এখন আমি দেখছি যে টমেটোটা কীরকম পর্যায়ে আছে, ঢাকাটা খুলে দিচ্ছি। টমেটো বেশ সুন্দর গলে গেছে, আর দেখো তেলটা একেবারেই ছাড়তে শুরু করে দিয়েছে। এরকমভাবে যখন টমেটোটা গলে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে, এখন এই যে কাজু বাদামের পেস্টটা আমি করে রাখলাম দই দিয়ে, সেই পেস্টটা দিলাম, সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এই মশলাটাকেও আবার খুব ভালো করে কষাবো। নিরামিষ দিনে এই রান্নাটা খেতে এত ভালো হয়, আর রান্নাটা দেখার পর কেউ বুঝতেই পারে না যে এটা বাঁধাকপি রান্না খাচ্ছে, এতটাই সুন্দর হয় দেখতে এটা। বেশ ভালোভাবে মশলাটাকে কম আঁচে কষিয়ে নিতে হবে। এটা নিরামিষ রান্না, তাই এতে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। ঝালটা আর মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে। চিনিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সাইড থেকে তেলটা ছেড়ে আসছে। এখন দেখো মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি আমি, কষাতে কষাতে তেলটা সাইড থেকে ছেড়ে এসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা দেওয়ার পরেও খুব ভালোভাবে এটাকে আবার নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে আমি মাঝারি আঁচে 2 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি যে বাঁধাকপির রোলগুলো করলাম, রোলগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, দেখো রোলগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে। এটা আমি মোটামুটি মাঝারি সাইজ করে এটা কেটে নিচ্ছি। ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর পাতাগুলো সেদ্ধও হয়ে গেছে। বাঁধাকপির এই রান্নাটা দেখতেও যেরকম সুন্দর হয়, খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয়, আর দেখার পর কেউ বুঝতেই পারে না চট করে যে এটা বাঁধাকপির রান্না। চলো দেখে নিই এখন ঝোলটা কি অবস্থায় আছে। প্রায় 5 মিনিট কম আছে বসিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে দিয়ে ঝোলটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যে বাঁধাকপির টুকরোগুলো কেটে রেখেছি, সেই বাঁধাকপির টুকরোগুলো সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পরে আবারও এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো, তাহলে আরও বেশ ভালোভাবে বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। সমস্তগুলো ভালোভাবে একবার ঝোলে ডুবিয়ে দিচ্ছি। এখন আমি কম আঁচে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে এগুলো উল্টে দেখে নিচ্ছি যেগুলো কীরকম সেদ্ধ হয়েছে। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটাও ভেঙে যায়নি, খুলেও যায়নি এগুলো রোলগুলো। আর দেখতে কত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যেটা বাঁধাকপির তরকারি। 1 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কোচানো ধনেপাতা। আজকের বাঁধাকপির রান্নাটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।